রকম সবজি বাড়িতে 2-4টে পড়ে আছে, চিন্তা করার কিচ্ছু দরকার নেই। চলে এসেছি আজ একটা রেসিপি নিয়ে, যেটা হবে অনুষ্ঠান বাড়ির মতোই, কিন্তু সেই স্বাদটা থাকবে তোমার বাড়িতে। চলো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে শুক্তো রেসিপি। কম বেশি আমরা সবাই জানি, যারা আমরা গৃহিণী, শুক্তো রাঁধতে কে না জানে। কিন্তু আমি সব ভিডিওতেই বলি যে সবার কিন্তু এক একটা পদ্ধতি আছে রান্না করার। তো আমি শুক্তোটা 2-3 রকমভাবে করি, যেদিন যেমন ভালো লাগে সেদিন সেই রকম বানিয়ে নিই। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই, কিন্তু সেই স্বাদটা তোমরা বাড়িতেই পাবে যদি এইভাবে রান্না করো। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, যা সবজি নিয়েছিলাম প্রথমে তো প্লেটে দেখিয়েছিলাম, সেগুলো সব কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে গোটা জিরে আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। এটা আমি গুঁড়ো করে রেখে দেব। এটা কখন ব্যবহার করতে হবে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, আবার কড়াইয়ে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তাতে দিয়ে দিয়েছি 1 চিমটি মতো হলুদ। খুব ভালো করে গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি করলাগুলো ভেজে নেব। এইভাবে যদি করলাগুলো ভেজে নেওয়া যায় তাহলে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। আর আজকে দেখো করলাগুলো কত বড়, মানে লম্বা ছিল করলাটা অনেক, সেজন্য দেখো কত বড় বড় হয়েছে। আমি একটুখানি বড় করেই রেখেছি, পাতলা পাতলা করে কিন্তু কাটিনি। তো তোমরা চাইলে কিন্তু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিতে পারো। এখানে আমার করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। তারপরে এক এক করে কিন্তু আমি সব সবজিগুলো এখানে ভেজে নেব, যেগুলো আছে কম তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নেব। তোমরা দেখছো আমি যেটুকু তেল ব্যবহার করেছি ওইটুকুতেই কিন্তু চলছে। তারপরে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি, যেমন শুক্তোতে মানে কাটতে হয় আসলে সেরকমভাবেই কেটে নিয়েছি। আলুগুলোও দিয়ে দিয়েছি এখানে কড়াইয়ে, তারপরে কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে আমি এগুলোকেও ভেজে নেব। মাঝে একবার ঢাকাটা খুলে আমি উল্টে দিয়েছিলাম, তারপরে আবার চলে এসেছি। দেখো খুব ভালো করে লাল লাল করে কিন্তু আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোও তুলে রেখে নেব এবার একটা পাত্রে। এবার কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম, খুব ভালো মতো করে এটাও ভেজে নেব। আর এখানে তো আমার আগেই হলুদ দেওয়া ছিল বলে আমি নুন হলুদ কিন্তু এগুলোতে কোনো কিছুই ব্যবহার করিনি। এটাকেও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, বেগুন তো এমনিতেই হয়ে যায়, তাও আমি ঢাকা দিলাম। আবার এখানে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। আমি একটা মশলা বানিয়ে নেব, সেজন্য দেখো আমি এখানে নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা, 1 চামচ রাঁধুনি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এটাও কখন দিতে হবে অতি অবশ্যই এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তারপরে দেখো ওই মিক্সিতে আমি পেস্ট করে নিলাম ওই মশলাটাও। এখানে দেখছি আমার বেগুনটা কিন্তু হয়ে গেছে, বেগুনটাও কিন্তু এবার আমি তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আমার ওই একটু তেলেই কিন্তু রান্নাটা হচ্ছে। দেখো তেলটা যতটা পড়ে যায় ততটা কিন্তু কালো হয়ে যায়। দেখবে বাজারের কোনো চপ সিঙ্গারার দোকানে যখন তেলটা চপ সিঙ্গারা ছাকা হয় কিন্তু কালো হয়ে যায় অনেকটা, তাই এই কড়াইতে আমারও তেলটাও কিন্তু কালো হয়ে গেছে। তো সেই জন্য দেখো আর তেল আমি মেশালাম না, এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে গাজরের টুকরোগুলো। গাজরটাও খুব ভালো মতো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি কিন্তু সেই পাত্রে তুলে রেখে দিচ্ছি। তো খুব সুন্দর করে যে ভাজতে হবে তা কিন্তু নয়, একটু একটু করে ভেজে নিলেই হবে। আর আমি তোমাদেরকে আরেকটা রেসিপি দেখাবো কোনো দিন, শুক্তোর রেসিপি। সেই ভিডিওতে আমি দেখাবো যে যে সবজিগুলো না ভেজেও কীভাবে শুক্তো রান্না করা যায়। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা কলাটা, কাঁচা কলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখো যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম বাটিটাতে, সেটা কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। কলাটাও কিন্তু এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে। ভালো মতো ভাজা বলতে খুব ভালো করে যে ভেজেছি তা কিন্তু নয়, একটুখানি করে আমি কিন্তু সাঁতলে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু কলাটাও তুলে নেব। সব সবজিগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তেলটা অনেকটাই কমে চলে এসেছে, সেজন্য আমি একটুখানি তেল অ্যাড করব। এখানে আমি সর্ষের তেল দিলাম, তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারো। সর্ষের তেল দেওয়ার পর আমি কিন্তু বড়িগুলো ভেজে নেব এখানে।
বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি, আবার দিয়ে দিলাম 1 চিমটে মতো হলুদ। এবার কিন্তু আমি এখানে দিয়ে দেব 5 ফোড়ন আর কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম টমেটো। এগুলো একটুখানি ভেজে তারপরে আমি কিন্তু এখানে ভেজে রাখা সব সবজিগুলো একবারে অ্যাড করে দেব। তারপরে খুব ভালো মতো করে এখানে আমাকে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আমি খুবই ধৈর্য ধরে করছি। আর যে কোনো রান্নায় ধৈর্য ধরে যদি করা যায় তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। যে মশলাটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কা, সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে চিনি, ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। সব কিছু দিয়ে আমি ভালো করে এখানে মিশিয়ে নেব। হালকা হাতে কিন্তু এখানে কষতে হবে, কারণ আমি সব কিছু এখানে একবারেই দিয়ে দিয়েছি, বেগুনও দিয়ে দিয়েছি, তাই হালকা হাতেই সব সময় এখানে কষতে হবে। ভালো মতো এখানে আমার কষা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দিয়ে এখানে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর সেই কাপেরই আন্দাজ করে এখানে আমি দিয়ে দেব 1 কাপ কিন্তু জল। তো জল আর দুধ আমি কিন্তু এখানে সমান পরিমাণে দিলাম। তারপরে কিন্তু এখানে আমি আর কোনো হলুদ ব্যবহার করব না। দেখতেই পাচ্ছ কালারটা খুব ভালো এসেছে এখানে। যতটা পরিমাণে তোমরা ঝোল রাখতে চাও ততটা পরিমাণে রাখতে পারো। আমি কিন্তু খুব বেশি পরিমাণে রাখবো না, কারণ আমার বাড়িতে ডাল হয়েছে, সেই জন্য আমি ঝোলটা খুব বেশি পরিমাণে রাখবো না। হালকা হাতে ঢাকা খুলে আমি একটুখানি নেড়ে চেড়ে ঠিক করে নিলাম। তারপরে দেখো এখানে প্রথমে যে মশলাটা আমি ভেজে করে রেখেছিলাম 5 ফোড়ন আর গোটা জিরে, সেটা কিন্তু এখানে আমি 1 চামচ মিশিয়ে দিচ্ছি। 1 চামচ এখানে দেওয়ার পর এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। খুব ভালো করে দেখো এখানে আমার মিক্স হয়ে গেছে। ভাজা মশলাটা অ্যাড করে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এখানে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর সেটা আমি চারিদিকে একটুখানি করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সেটা কিন্তু ফুটতে ফুটতেও দিতে পারো। আমি কিন্তু এখানে একটুখানি রেস্টে রেখে কিন্তু ঘিটা দিলাম। তারপর আবার খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার এটাকে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর তোমরা কিন্তু এটাকে সার্ভ করতে পারো। দেখো 5 মিনিট পর ঢাকা খুলে এখানে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। কি সুন্দর হয়েছে কালারটা এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাড়িতে তোমরা এরকমভাবে রান্না করবে, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ কিন্তু তোমরা বাড়িতেই পাবে। কেমন হয়েছে আমার এই আজকের এই রেসিপিটা অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি কোনো আরও রেসিপি দেখতে চাও কমেন্টে জানিয়ে দেবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই রেসিপিটা নিয়ে আসার। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটুখানি শুক্তো দিয়ে যে কি সুন্দর হয়েছে শুক্তোটা। আর এটা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তোমরা চাইলে এটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর তোমরা কীভাবে শুক্তো রান্না করো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।